গেট ক্লিয়ার করে রিকশা ছাড়া। গেট খুলে দিয়ে খুলে উপদেশটা কাজ ওই গেট দাঁড়ে ভাই করুন। ওই গেটটা বাইর করুন। বাচ্চাদেরকে নিয়ে অনেক দূর থেকে আসছি, আমাদের একটা ঢোকার সুযোগ করে দেন না ভাই। নোটিশ লাগাইছেন? আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আসছিলাম লালবাগ কেল্লার পরিদর্শনের জন্য, কিন্তু সাময়িক অসুবিধার জন্য লালবাগ কেল্লাটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। কিন্তু বন্ধ রাখার কোনো নোটিশ জারি করা হয় নাই, নোটিশ দেখানো হয় নাই, এবং তাই নিয়ে কী সমস্যা হলো কি বিস্তারিত ভিডিওটি দেখতে থাকুন, তাহলে জানতে পারবেন সব কিছু। বহু পথ অতিক্রম করে আজকে চলে এলাম লালবাগ কেল্লায়, কিন্তু এখানে এসে যা দেখতে পেলাম তা আজকে দেখতে কেল্লায় কর্মরত লোকটির মুখে যে হাসিটি দেখতে পেলেন, সে হাসিটি ছিল শুধুমাত্র পরিচিত মুখের জন্য, সাধারণ দর্শনার্থীদের জন্য ছিল না। এখন যে মানুষটিকে দেখতে পাচ্ছেন, ইনি এখানকার একজন সম্মানীয় ব্যক্তি। তিনারই আগমনে আজকে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে লালবাগ কেল্লা। কিন্তু সাধারণ জনগণের কথা চিন্তা করে একটা নোটিশ অন্তত জারি করা উচিত ছিল লালবাগ কেল্লার মেন গেটের সামনে। উপদেশটা দিয়ে দিই, গাড়ি ভাড়া দিয়ে দিই। উপদেশটা না চলে যাচ্ছে, থাক, আর গাড়ি ভাড়া দিয়ে দে, নোটিশ লাগাই দাও। সবার জন্য সমান, আমরা এখানে ঢুকাইবেন, চিনলে ঢুকাইবেন না, ঢুকাইবেন না ভাই। 2 দিন আসছে, 2 দিন আসছে, কথা কম বলবো কেন? কথা কম বলবো ভাই, কথা কম বলবো কেন? কথা কম কেন বলবো? কেন বলছো কথা? এই যে নোটিশ লাগাই দাও, এই যে ভুল বানাইছে, তোমার ভুল বানাইছে। সরকার বলছে বন্ধ করে রাখার জন্য। সরকারে কে বলছে বন্ধ করার জন্য? উপদেষ্টা বলছে, উপদেষ্টাকে বললেন যে তুই এদিকে আইয়া, তুই সাইনবোর্ডটা না বুঝি উপদেষ্টা হইছিস, তুই এদিকে আয়। উপদেষ্টা কার জন্য? উপদেষ্টা কর্মরত লোকটির উচিত ছিল যে সবাইকে ভদ্রভাবে এবং সুন্দরভাবে সাবলীল ভাষায় সবকিছু সুন্দরভাবে বুঝিয়ে বলার, কিন্তু তিনি সবসময় উগ্র মেজাজ দেখাচ্ছিল শুরুতেই, এবং কারো কোনো কথার উত্তর দিচ্ছিল না। তাকে কিন্তু সরকার বেতন দিয়ে রাখে, কিন্তু সে মানুষের সেবার বদলে মানুষের সাথে আরও উগ্র মেজাজ দেখায়, যার কারণে জনগণের ভিতরে একটা আশঙ্কাজনক তীব্র নিন্দা এবং প্রতিবাদের একটা উচ্ছৃঙ্খলতা দেখা যায়। তারা সুনিশ্চিতভাবে কিছুই বলছিল না। বিদেশি দর্শনার্থীও কিন্তু এসেছিল, কিন্তু এই সাময়িক অসুবিধার কারণে কেউই প্রবেশ করতে পারেনি। কিন্তু তাদের উচিত ছিল যে কোনো ভিআইপি যখন প্রবেশ করবে তার আগে থেকে একটা নোটিশ ঝুলিয়ে দেওয়া উচিত ছিল, যাতে সাধারণ জনগণ যে বিভ্রান্তিতে পড়েছে এই বিভ্রান্তিটা আর পড়তে হতো না। তাদের ব্যবহার দেখলে মনে হয় যে সাধারণ জনগণকে তারা বরঞ্চ টাকা দিয়ে আরও ডেকে এনেছে দাওয়াত খাওয়ানোর জন্য, কিন্তু এমনটা করা আসলে উচিত না। সাধারণ জনগণের কষ্ট তাদের বোঝা উচিত। অনেকে অনেক দূর দূরান্ত থেকে এসেছে, কিন্তু তাদের এই ব্যবহার দেখে সবাই অনেক বিরক্ত হয়েছে এবং কষ্টও পেয়েছে। তারা কিন্তু চেনা পরিচিত যারা আছে বা প্রভাবশালী লোকজন তাদেরকে কিন্তু ভিতরে প্রবেশ করতে দিচ্ছিল, কিন্তু সাধারণ জনগণ যাদেরকে চিনে না তাদেরকে কিন্তু প্রবেশ করতে দিচ্ছিল না। এই যে যত লোকজন দেখছেন তারা কিন্তু সবাই সাধারণ জনগণ, এসেছে দর্শনার্থী হিসেবে, কিন্তু তাদেরকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না ভিতরে। কিন্তু ভিতরে অনেক লোকজন আছে, তাদেরকে তারা আগেই প্রবেশ করতে দিয়েছে। নিরাপত্তার জন্য বন্ধ, সামগ্রীর জন্য। ভিতরে তো লোক আছে ভাই অনেক। শোনেন ভাই, বাচ্চাদেরকে নিয়ে অনেক দূর থেকে আসছে, আমরা বুঝতে পারছি। আগে ঢুকছে যারা, তো এগুলো আছে মনে করেন, থাকলে তো ভাই আমাদের একটা ঢোকার সুযোগ করে দেন না ভাই। ভাই বাচ্চাদেরকে নিয়ে সেই দূর থেকে আসছে ভাই, একটু কথা বলেন না। আমরা একটু সাইড করে একটু ঘুরে চলে গেলাম। আমাদের শুনেন, রমজান মাসে হচ্ছে 4টা থেকে যাওয়ার পর একটু জোরে বলেন, আমরা সবাই শুনি ভাই। রমজান মাসে 4টা 15 পর্যন্ত খোলা থাকে। জি ভাই, আজকে শুক্রবার 4টা 15 পর্যন্ত, কিন্তু আমাদের হঠাৎ করে নির্দেশনা আসছে, আমরা বন্ধ করেছি আর 1 ঘন্টা আগে।
অর্থাৎ 4টির পরে আমি ঢুকতে দেওয়ার কোনো কথাই নাই, ঠিক আছে? প্লিজ আজকে যান, আপনারা আগামীকাল আসেন, ঠিক আছে? প্লিজ, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। মানে আজকে আর খুলবেনই না সম্ভব? উপদেষ্টারে বলেন গাড়ি ভাড়া দিয়ে দিতে, উপদেষ্টারে বলেন গাড়ি ভাড়া দিয়ে দিতে। ফোন করে আসছে, নোটিশ লাগাইছেন, নোটিশ লাগাইছেন। চশমা চোখে ভদ্রলোকটি কিন্তু অনেক সুন্দর করে বুঝিয়ে বলল। পক্ষান্তরে আর একজন কিন্তু অনেক উগ্র মিজাজে কথা বলল। সরকারি প্রতিষ্ঠানগুলোতে সাধারণ জনগণের সাথে এমন ব্যবহার করা হয় কেন, এটা আমি আসলে জানি না ঠিকভাবে। কিছু বছর আগে একটা নিউজ দেখেছিলাম, যশোর থেকে ঢাকা প্রবেশে আরিচা ঘাটে কোনো এক ভিআইপি প্রবেশ করছিল। গণপরিবহন সব বন্ধ করে রাখা হয়েছিল। সেখানে আটকে ছিল একটা অ্যাম্বুলেন্সের ভিতরে ছিল মুমূর্ষু রোগী। সেখানে জ্যামে আটকে থেকে মুমূর্ষু রোগীটি কিন্তু অ্যাম্বুলেন্সের ভিতরেই মারা যায়। তো বাংলাদেশে এই সমস্যাটা আসলে মাঝে মাঝে লক্ষ্য করা যায়, যে ভিআইপিদের কারণে জনগণের যে স্বাভাবিক চলাচল এটা বন্ধ করে দেওয়া হয়। আমি মনে করি এই বিষয়টি পরিবর্তনের আসলে দরকার আছে। যাই হোক, এবারে প্রসঙ্গ বাদ দিই। এখন পাঁচিলের ভিতর দিয়ে আমি যতটুকু সম্ভব ভিডিও করার চেষ্টা করছি। সামনে দেখা যাচ্ছে এই যে এটা মসজিদটি খুলে রাখা হয়েছে মুসল্লিদের নামাজ পড়ার জন্য। মসজিদটির ভিতরে নামাজ পড়ারও ব্যবস্থা আছে, এটি বন্ধ করা হয়নি। কিন্তু মনের ভিতরে একটা তীব্র ক্ষোভ থেকেই গেল। ইচ্ছা ছিল যে আজকে ভিতরে যে সেই গোপন সুড়ঙ্গের বিষয়ে যতদূর সম্ভব তথ্য খুঁজে বার করার, কিন্তু তা আজকে আর হলো না। গোপন সুড়ঙ্গটা আসলে শুনেছি অনেক ভয়ানক, যা মানুষের জন্য অনেক প্রাণঘাতীও বটে, কিন্তু আজকে আর প্রবেশ করা হলো না। তবে আশা আছে আবার পুনরায় আরও একদিন আমি এখানে আসব এবং গোপন সুড়ঙ্গ নিয়ে যত ইতিহাস ঐতিহ্য আছে এবং বর্তমান পরিস্থিতি সব কিছুই তুলে ধরা হবে পরবর্তী ভিডিওতে। এটি মসজিদের সামনের অংশ, দেখতে খুবই সুন্দর। মসজিদে আছে গম্বুজগুলো সেই প্রাগৈতিহাসিক যুগে। ভিডিওটি আজকে এ পর্যন্তই শেষ করছি। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে।